বাংলা প্রসঙ্গ। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 12 জেলার মানুষ। নিরাপদ আশ্রয় ও ত্রাণের খোঁজে বানভাসী পানিবন্দী মানুষের মধ্যে চলছে হাহাকার। এমন সংকটের সময়ে দিশেহারা মানুষগুলো পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। সংকট মুহূর্তে বসুন্ধরার ত্রাণ পেয়ে খুশি বানভাসীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আরভি ইসলাম হিমু। কুমিল্লায় গোমতীর পাড় ভাঙনে সৃষ্ট বন্যার সাথে টানা ভারী বর্ষণে পানিবন্দী শত শত মানুষ। খাদ্য আর নিরাপদ আশ্রয়ের সাথে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার জন্য চলছে হাহাকার। একটু সহানুভূতির আশায় চাতক পাখির মতো দূর সীমানায় তাকিয়ে বৃদ্ধ থেকে শিশু সব বয়সের মানুষ। এই ক্লান্তি লগ্নে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসবাসরত শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে বসুন্ধরার খাদ্য এবং ঔষধ বহনকারী গাড়ি পৌঁছে যায় বানভাসীদের দোরগোড়ায়। শনিবার রাতভর বুড়িচিং ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানভাসীদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে খুশি বানভাসীরা, কৃতজ্ঞ উদ্যোগী শিক্ষক ও শিক্ষার্থীরাও। বসুন্ধরা ইয়ার থেকে আমরা চাল টাল দিয়ে গেছে, যা কিছু দিয়ে গেছে তার অনেক ধন্যবাদ আমরা জানাইতেছি। তো হক না সিরামুড়ি, তারপরে এটি খাইয়ে আমরা তো জীবন বাঁচাতে পারবো। বন্যায় আমরা অনেক ক্ষতি হয়েছে, তারা দিয়ে আমাদেরকে অনেক হেল্প করছে, যে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের 2-1 দিনের খাবার যদি তাদেরকে পাঠিয়ে দেন, তারা একটা দিন শান্তিতে থাকতে পারবে। আমরা সবাই একত্রে কাজ করলে দেশের এই সংকটময় অবস্থাটি অবশ্যই আমরা একসাথে মোকাবেলা করব। এখানে হচ্ছে এনাফ হাইজিন প্রবলেম, এই জন্য আরও বেশি মেডিকেল টিম আসলে আরও বেটার হয়। দেশের যে কোনো দুর্যোগে বরাবরের মতো মানুষের পাশে থাকার কথা জানান গ্রুপের এজিবি টেকনোলজিস লিমিটেডের নির্বাহী উত্তম সেন। বন্যার্ত এবং দুস্থ মানুষের সহযোগিতায় আমরা এগিয়ে এসেছি এবং আমাদের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে যাতে করে আরও যেসব সংস্থা আছে এবং দাতব্য সংস্থা যারা আছে তারাও যাতে এই কার্যক্রমে এগিয়ে আসতে পারে, সেটাই আমাদের কাম্য। অন্যদিকে কুমিল্লার পাশাপাশি ফেনী ও নোয়াখালীতেও রাতের নিকষ কালো অন্ধকারের বুক চিরে নৌকা করে দুর্গতদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।